আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা হানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার কচুয়ার মুসলমান ও পূর্ব আলী আরার বাবারা, আমার নবী ফজরের নামাজটা আদায় কইরা, ফজরের নামাজের পর আর একটা নফল ইবাদত আছে এশরাক, না কি নামাজ? চিন্তা করতেছে হুজুর ৫ ওয়াক্ত নামাজই তো পড়ি না, এশরাক করে মন সময় এই সবাই নাই। আমি কিন্তু আমার ওয়াজের ফাঁকে ফাঁকে এলেমওয়ালা বক্তা না, আমি হচ্ছি নরমাল বক্তা। মানে আমি যা ওয়াজ করি, কোরআন হাদিস পড়ি, আমার ওস্তাদদের এলেম থেকে আমি আমার সিনা এবং ভেঙে নিয়া এগুলা মাঠে বলি। মাঝে মাঝে দুই একটা আমলের কথা বইলা দিয়া যায়, মানুষ এটি শুনে 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 আমল করে। কত মানুষ আমল করে। গত ৩ দিন আগে এক বেড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কিশোরগঞ্জ মাহফিলে যাই, আমার ফোন দিছে পুরান ঢাকা বাড়ি, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি আজকে ১ সপ্তাহ, হুজুর ৬ দিনের মাথায় আমার বউ আমার না দিগেয়া আমার ডাইরেক্ট ডিভোর্স লেটার। কারণ কি হুজুর আমারে কইছে হয় দাড়ি কাটো নয় আমারে রাখো। হুজুর আপনারা কইছেন কবরে গেলে দাড়ি যদি না থাকে নবী চেহারার দিকে ফিরেও চাইতো না। অন হুজুর আমি সিদ্ধান্ত কি নিতাম, আমি কই তারে বুঝাও যে আমি তো দাড়ি রাখছি নবীরে খুশি করবার লাগিয়া, যদি তোমারে খুশি করার লাগিয়া দাড়ি কাটি তাহলে আমার বউ আল্লাহ আমার নবী বেদার হইব। আমি কি করতাম, বউ যদি না বুঝে এরপরে তুমি সাইডে দিয়ে একটা সিগনেচার দিয়ে দিয়ে দিও বউ, কারণ বিয়া করলে বউ পাইবা, নবীরে যদি হারাও দুনিয়া থেকে নবী পাইতা। আমার ওয়াজের সফলতাই দেয়, ওয়াজের সফলতাই দেয়। আমার ওয়াজ দিয়ে বেশি হেদায়েত আমার মনে হয় না মানুষ বেশি হইছে, তবে যা হইছে পাক্কা হেদায়েত হইছে। আমার কাছে এক মহিলা এই যে বরুড়ার সরাফতি ফোন দিয়া কইছে, হুজুর আপনার কাছে বিচার দিছিলাম, আপনি এক ওয়াজে কইছেন আমার ফুতে ওয়াজ দেখিয়া আমার ফায়ে ধইরা আনজা ধইরা 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 কান্দে। কাহিনী কি হুজুর আমার ফুতে বুঝছে যে আসলে বউর কথা হই না, হৌর বাড়িতে গেছিলাম, কারণ হৌর বাড়ি প্রথম ২ দিন মাছ দিয়া মুরগা দিয়া ভাত খাওয়াইতে, এরপরের থেকে হুটকি চালনি খাবা। কি কথা কন না কেন হুজুর? এটা আমি কি আমার ওয়াজের সফলতা এটা। আমি এলেম শূন্য মানুষ, যা আমার এলেমে আছে, মাত্র কামেল প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স ফাইনাল ইয়ারে, শুধু পড়তেছি, যদি চেষ্টা করি কথাগুলো বলবো। আপনারা হেন ওয়াজ শেষ কইরা আরেক জায়গায় হেন থেকে টান দিমু সিলেটের উদ্দেশ্যে। তবে এতটুকু মনে রাখেন, আল্লাহ যেন হেফাজত করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। এই দোয়াটা যদি করেন আল্লাহ আমার শরীরে শক্তিও দান করবো, ওয়াজ করার মতো যোগ্যতা দিব। আমি যদি ওয়াজটা করি আপনাদের অসুবিধা হইব? কতক্ষণ শোনেন, কালটা কি কাল কোন কি কাল? নবীজি ফজরের নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন। মিশকাতুল মাসাবির বাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ, হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ আদায় করার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। জোরে কন্যা। এবার আমার নবী ইশরাকের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরবর্তী সময় কুয়াশা, রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের মধ্যে ঘন কালো পশমি রঙের একটা চাদর, কি কালার? কালো কালার পশমি একটা চাদর। আমার নবী চাদরটারে লাগায়া হাঁটতে 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 মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়ে মসজিদে কোবায় যাবে। নানা মানুষ, ছোট ছোট দুইটা নাতি, বড় মায়া বড় মোহাব্বত। আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকের সামনে যায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। নবী আমার সালাম দেওয়ার পরে ঘরের মধ্য থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাইয়া রহমতের নবী মা ফাতেমার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবীজি দেখলেন
নবীজির সামনে বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা আগমন করলেন। নবী আমার বললেন, হে আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। কই ঢুকাইতেছে? চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হইল কয়জন? মাঝখানে নবীজি কয়জন? এবার আগমন করলেন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী আমার বললেন, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার তাদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর কাছে দোয়া করে। কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো আমার বংশধর। তাহলে কাদেরকে নবী আহলে বায়াত বংশধর বললেন? মাঝখানে নবী, ডাইনে বামে হযরত ফাতেমা এবং আলী, হযরত হাসান আর হুসাইন। আমার নবী তাদেরকে আহলে বায়াত বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কই উম্মতের দলেরা, এই আহলে বায়াতকে যারা মানবে, শুনে রাখো, আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর নৌকার ভিতরে নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন মহিলা। নূহ নবীর ওই নৌকার ভিতরে যে উম্মতেরা উঠছে, এই উম্মতেরা নাজাত পাইছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান নাজাত পায় নাই। আমার নবী বলে, এই আহলে বায়াত হইল হাসান হুসাইন ফাতেমা আলী হইল আমার নূহ নবীর নৌকার মতো। যারা এই নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবো তারাও আশেক। এবার কয়, ও মানবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন, পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার আহলে বায়াতের ব্যাপারে বলতেছেন একজন আশেক, মাঝখানে নবী, হযরত আলী, হযরত ফাতেমা, হাসান হুসাইন, 5 জন। এ পাক পাঞ্জাতন শব্দটা আপনাদের এলাকার মধ্যে বহুল প্রচলিত। শুধু আপনাদের এলাকায় না, বিভিন্ন এলাকায় বহুল প্রচলিত। হুজুর এটার অর্থ কি? এটার মানে কি জানতে চাই? এটার মানে হলো পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ 5, তন শব্দের অর্থ হলো দেহ, ফার্সি শব্দ বলতেছেন দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র 5টা দেহ। আগে আয়াত পড়ছি, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ নবীর বংশধরকে পবিত্র বানাইছে। এখানে আশেক বলতেছে পাক পাঞ্জাতন, এরা হলো পবিত্র। আবার নবী বলতেছে এদেরকে যারা মানবে তারা নূহ নবীর উম্মতের মতো মাপ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওয়াজটাকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার সাবজেক্টটা সুয়াদে কারবালা দেওয়া হয়েছে। মুহাব্বত নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই আহলে বায়াতদেরকে নিয়ে যখন সামনের দিকে হাঁটে, খাতুনে জান্নাত ফাতেমা তার ঘরের মধ্যে, হযরত ইমাম আলী ওনার ঘরের মধ্যে, নবীজি 2 জন নাতিকে হাতের মধ্যে ধরে ধরে নিয়ে মসজিদে কুবার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আবার মসজিদে নববী মদিনা শরীফে আগমন করলেন। মদিনা শরীফের একটা জায়গা বারান্দা, যে জায়গার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সদস্য থাকতো, যাদেরকে হাদিসের ভাষায় বলে আহলে সুফা। তারা নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, হাদিস শুনতেন। আমার নবী আহলে সুফার বসার জায়গাটা, ও বাবা, যে জায়গাটাকে বলা হয় বর্তমান রিয়াজুল জান্নাহ, বর্তমান পুরাটা কিন্তু মসজিদে নববী, পুরাটা কি হেরাম পবিত্র জায়গা, কিন্তু যে রিয়াজুল জান্নাহর বর্তমান যে জায়গাটা, আবু বকর গেট, ঠিক নবীজির রওজা মুবারকের পাশে, নবীজির মিম্বরের পাশে। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন রে নবীজির ডান রান মুবারকের উপর বসাইছেন, আরেকজনকে ওনার বাম রান মুবারকের উপর বসাইছেন। বসায়া আমার নবীজি তাদেরকে চুম্বন করতেছেন, চুম্বন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তাদেরকে চুম্বন করে, এবার খাতুনে জান্নাত ফাতেমা, ছোট ছোট বাচ্চা, এদেরকে দেখে না, মন তো বড় কান্দে। উনি নবীজির মদিনা শরীফের দিকে আগমন করতেছে।
এমন টাইমে আমার নবীজি অন্যদিন যেভাবে হযরত হাসান হুসাইনকে আদর করে ওই দিন আর এমনে আদর করে না। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। কোথায়? অন্যদিন কপালে চুমা দিতেন, কিন্তু আজকে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে, গলা মোবারকের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন চুমা যখন দেয়, হযরত ফাতেমা এটা দেখছে। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে দৌড়ে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা জান, আপনাকে দেখলাম আপনি আজকে অন্য দিনের তুলনায় অন্যভাবে হাসান হোসেনকে আদর করতেছেন। বাবা, আজকের আদরটার কারণটা আপনি আমারে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ফাতেমা, অন্যদিন আমি ইমাম হাসানের হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, গালের মধ্যে চুমা দেই। আমি কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানো? কেন গো, কেন? বলে, আমার কাছে অল্প কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। জিবরাইল খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব, আপনি শুনে নেন, অল্প কিছুদিন পরে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, যাদের শরীরের মধ্যে মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, কিন্তু আপনি যেই নাতিটারে ঠোঁটের মধ্যে চুমা দিতেছেন, আদর করতেছেন, তারা আপনার নাতিরে বিষ পান করে মারব। নবী গো, ও দয়ার নবী, আপনি এই জন্য নিয়ে আপনার নাতিরে চুমা দিতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো শোনো শোনো, আমি নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি নবীর ঠোঁট মোবারক যেই জায়গায় লাগবে বিশুক্রিয়া সে জায়গাকে মারতে পারবে না। আল্লাহর কসম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে, 6 বার ইমাম হাসান মারা যায় নাই। ওগো ইমাম হাসান, আপনি কেন মারা যান নাই? বলে, সেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে, ওই ঠোঁটের মধ্যে বিষের চাইতে মারাত্মক কিছু যদি দিয়ে দেওয়া হয়, ওই বিষ দিয়া আমি হাসানকে মারতে পারবে না। হুজুর, ইমাম হাসান তো বিষক্রিয়ায় মারা গেছে। বলে, হ্যাঁ, তবে ইমাম হাসানের বিষের সাথে আরবের মরুভূমির সাদা নুড়ি পাথরের মতো মিক্স করে দিছে, এটার যন্ত্রণায় মারা গেছে। আহলে বায়াতে যাদের কারণে আল্লাহ নবী বলছে এরারে ভালোবাসলে জান্নাতে যাইবা, এরা যদি মাইরা কি কইছে জানেন? কইতেছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি লাগাই দাও, আসরের নামাজ কাজা হয়ে যাবে। ওমা, ইমাম হাসান হুসাইনের না ভালোবাসলে নবী বলছে জান্নাতে যাইবা, নূহ নবী নৌকার মতো পার হয়ে যাইবা। তোমার তুই কি নামাজ পড়বা নবীর বংশরে আঘাত করে? জান্নাতের জামিনদারদেরকে আঘাত করে নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তো যুবকের সর্দারের মাইরা তুমি বুঝি জান্নাতে যাইবা? এইজন্য আশিক বলে, আরে ও ভাই, কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা হানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার কচুয়ার মুসলমান, ও পূর্ব
আলী আরার বাবারা মনোযোগ দিয়ে শোনো। হযরত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান, তাইলে আপনি হুসাইনের গলার ভিতরে কি লেগে চুমা দিলেন? আপনি না হুসাইন রে মুহাব্বত করে কপালের মধ্যে চুমা দেন, আজকে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমার নবী কান্দে আর কয় ফাতেমা, আমার হুসাইন রে কারবালার ময়দানে যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, আমার আলীও থাকবে না, ওই জায়গার মধ্যে আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি লাগাইয়া আমার হুসাইনকে কতল করে দিবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে কতল করব, আপনি নবী কেমনে সহ্য করবেন? আমার নবী কয় ফাতেমা, আমার আল্লাহ তো হুসাইনকে কতল করার অনুমতিটা জিবরাইলের মাধ্যমে আমি নবীরে জিজ্ঞাসা করেছিল। আমি আমার জিবরাইলের কাছে বলছি, জিবরাইল আমার দুইটা সন্তানকে নিয়ে যাও। নবীজির দুইজন ছেলে সন্তান, একজন তৈয়ব এবং একজন তাহেরকে আমার আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু গো, ইসলামটাকে তাজা করার জন্য, ইসলামটারে জিন্দা করার জন্য আপনার দুইটা নাতিকে তার জীবন কোরবান করা লাগবে। আমার নবী কয় আল্লাহ আমার দুইটা সন্তান নিছেন, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার কলিজার টুকরা দুইটা নাতি, এই নাতিদেরকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি এটা মানতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি বলেন না আমার দুইটা নাতিকে নিয়ে যাবেন, আমি দয়াল নবীরে কি বিনিময় দিবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, নবী গো হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীর গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিব। জবানটা খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর একটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস তাইব গেছিলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নামাজ পড়ছেন না? গেট আছে না বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসেনি? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন 10 মুহররম আসরের নামাজের আযান হইতেছে চারদিকে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আসরের নামাজ পড়া শরীরটা একটু ক্লান্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু সাধারণ মানুষ না, যারা আলেম জিজ্ঞেস করবেন ওনার পরিচয় হলো রইসুল মুফাসসিরিন। বাংলার জমিন না, সারা বিশ্বে কিয়ামতের আগ পর্যন্ত যত তাফসীর কারণ মুফাসসিররা তাফসীর করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তার তাফসীরের সার্টিফিকেট বাতিল। ওনাকে না মানলে তাফসীরের সার্টিফিকেট বাতিল। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আসরের নামাজ পড়া শরীরটা ক্লান্ত, সারা দিন পড়ালেখা করেছি। কাবাগরের পাশে হাতিমে কাবা একটা গোল বাউন্ডারির মতো আসেনি? হাতিমে কাবা, যেটাতে 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কিন্তু বেডিয়েতে সুযোগ পায় বেশি, বেড়াইতে লাগে এত সুযোগ নেই, সুযোগ কম, ঠিক নেই? আর আপনি বেডিয়েতের কারণে শরমে আপনি ওইখানে ঢুকতেও পারবেন না, এমন অবস্থা। আমি বহুত চেষ্টা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হাতিমে কাবা, বর্তমান কাবার আগের কাবা কিন্তু এক না, আগে এক রকম ছিল, বর্তমান আরেক রকম। হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়া ক্লান্ত হয়ে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মাথার মধ্যে কোনো কাপড় নাই, কি নাই, কোনো কাপড় নাই, টুপি নাই, ঘোড়া দেওয়া নাই, ঢাকনা দেওয়া নাই। আমি তাকে দেখলাম ওই ব্যক্তিটা এলোমেলো চুলওয়ালা, পাপড়ি কাটা চুল, উনি ঘুরতেছেন, হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া। আমি দেখলাম পেয়ালাটা রাইখা মাটির মধ্য থেকে এভাবে কোষ করে করে রক্ত নিয়ে বাটিতে রাখতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা বলেন না। তিনি ওনার পাপড়ি কাটা চুলগুলা সরাইয়া বলতেছেন, আমি হইলাম মদিনার রাহমাতাল লিল আলামিন। কি গো নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে ধুলাবালি কেন দেখা যায়? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো শুনো শুনো, কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে রে, আমার হুসাইনকে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবী যেই গলা মোবারকের মধ্যে চুমা খাইতাম, ওই গলাটারে আলাদা করে দেওয়া হয়েছে। আমি নবী
ওই কারবালার মধ্যে যাইয়া আমার নাতির ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছি। এজন্য কারবালার ধুলাবালি গুলা আমি নবীর মুখ মোবারকের মধ্যে লাগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রক্তগুলা কেন আপনি এ জায়গার মধ্যে নিতেছেন? আমার নবীজির প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার আল্লাহ বলছে হুসাইনের যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf কইরা জান্নাতে বানাইবো। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী রক্তগুলা সংগ্রহ করে রাখতেছি, কাল ময়দানে মাশরে যখন আমি নবীর গুনাহগার উম্মতেরা ধরা খাইয়া যাইবো, আমার উম্মতদেরকে বাঁচাইবার জন্য আমি এই রক্তগুলা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সুপর্দ করব আর বলবো, আল্লাহ আমার উম্মত নামাজ পড়া নামাজিরা জান্নাতে গেছে, রোজাদাররা রোজা রাইখা জান্নাতে গেছে, ভালো কাজ করে নেক আমল করে জান্নাতে গেছে। আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি আগুনে জ্বালাইবেন, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীর হাদিস শরীফ তিরমিজি শরীফ মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার কয়, মারহাবা কন্না মারহাবা, নবী আমার কয়, শোনো উম্মতের দলেরা, শোনো উম্মতের দলেরা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো, কেন কেন কেন? আমার নবী কয়, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী ওই একটা উম্মতের ফালাইয়া জান্নাতে যাইতাম না। এ আলিয়ারার মানুষ, আমরা সুন্নিরা নবী নবী করি না, এটার কারণে আমরা ভণ্ড কয় না, বেদাতি কয় না। আল্লাহর কসম, যারা ভণ্ড বলবে বেদাতি বলবে, এদের সাথে কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করবেন করবেন যদি কয় তুমি ভণ্ড, তুমি নবীরে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকা, তুমি ভণ্ড, তুমি মিলাদ পড়ো, তুমি ভণ্ড, তুমি নবী নবী করো, তুমি ভণ্ড, তুমি নাতে রাসূল পড়ো, কইবার ঠিক আছে ভাই, আমি ভণ্ড, এ ভণ্ডামি কইরা আমি জান্নাতে যামু, গ্যারান্টি দিছে কি? নবী দিছে, গ্যারান্টি দিছে কি? নবী। আমার নবীজির একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। বলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। নবীজির শব্দ আল্লাহ কবুল করবে। নবী কয়, আমি নবী আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহ কবুল করছে না, এমন একটা ঘটনা নেই। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে মাহফিলে এই অমুকের এটা কয় না, আমার কথা হইলে আমি কইতাম না। আপনার ভাল লাগলে আপনি আমারটা মানবেন না, ভাল লাগলে মানবেন না। কি দরকার ফিটাফিটি, কি দরকার মারামারি, কি দরকার? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, আমি আমারটা পালন করি, আমার ভিতরে মোহাব্বত আছে, এশক আছে, আমি এশক দিয়ে কাজ করি। বলো হুজুর তারাও তো নবীর উম্মত, তারা কেন মানে না? তারা কেন মানে না? এটা হেরার কথা কন না কেন? দ্বন্দ্ব করা যাবে? মারামারি ফিটাফিটি কাটাকাটি তর্কাতর্কি দরকার নাই। ভাই সাহেব, তোমার ভাল লাগে না তুমি মানো না, আমার ভাল লাগে আমি মানি। যদি কয় তাহলে তুমি ভাল লাগে মানো, কোরআন হাদিস কি আপনি বোঝেন, আমি উত্তর দিবেন কই থেকে? তখন আপনার একটা কয়, হ্যাঁ ঠিক আছে, তোরটাই ভালো। কথা কন না কেন? তবে দ্বন্দ্বতে যাইবেন, দ্বন্দ্বতে যাইবেন। আমরা কত মানুষ মাজার পূজারি কইছে, কইছে না? আল্লাহ মন্দির পূজারি বানাই ছেড়ে দিছে কতরারে, ঠিক না? আমার কথা হলো আমি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হানাহানি বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য প্রত্যেক মুসলমানকে আল্লাহ রসুল কোরআন হাদিস মোতাবেক জান্নাতের পথটা দেখায় দেওয়া, জাওয়ানের মালিক আমি। কথা কন ঠিক আছে না? যাওয়ার মালিক আমনে। আমার মুসল্লি এবারে আমার লগের এক বড় ভাই হুজুর মানুষ, ওনার দাওয়াত দিছে, হুজুর আপনার মাহফিলের হাদিয়া বেশি আমরা জানি, আমরা বেশি হাদিয়া দিতাম পারতাম না, হাদিয়া দিলাম 10,000। কয় হাজার? 10,000। হুজুর এই ওয়াজ যে করবেন আপনি আমার মুসল্লি যা আছে দিদি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন, হ্যাঁ নিয়ে সাইডে দিয়ে আপনি চলে যাবেন। না ভাই আমার তো 15,000 দন লাগে, আমি ওই তো না এটা দিয়ে আপনার তো কইলাম আপনি জান্নাতে পৌঁছানোর দরকার নাই, সোতারারে আপনি জান্নাতের গেটে নিয়ে ছেড়ে দিয়ে তো কি লেগা? জান্নাতের গেটে নিয়ে ছেড়ে দিলে তারা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, সিদ্ধান্ত তারা লইবে। আমার কাম হইলো আপনারা কোরআন হাদিস দিয়ে বোঝানো, আমার কাম হইলো আপনারা হিকমতের মাধ্যমে বোঝানো। জান্নাতে যাওয়ার কাম আপনি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার। কথা কই না?
কথা কয় না ঠিক কিনা? আশেক কয় ওরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। আরে কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। ওই জিগান মক্কা মদিনাতে গেছে, মদিনা শরীফে নবীরে সালাম দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকে, ওমর ইবনে খাত্তাব দরজা দিয়ে, বিলাল দরজা দিয়ে বাইরে হয়, বাইরে হয়ে কয় আরে ভালো লাগে না, আরেকবার যদি সালাম দিতে পারতাম। আবার ঘুরেই আবার ঢুকে, আবার বাইরে, আবার ভালো লাগে না, আবার ঘুরেই আবার ঢুকে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়, তারা জিজ্ঞাসিলে বলে সবাই, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, যেই নবী আপনি উম্মত রে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আপনি জাহান্নামে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনারা বলেন ওই নবীর মাহফিলে আইসা আমার ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী কই উম্মত আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো। ও নবী কেমনে গো? আমার নবীজি আবার দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসবাস করে। হযরত ইমাম হুসাইনের কাছে ইরাকের কুফা নগরী থেকে একটা করে 1250 চিঠি দিছে। কয়শো? 1250 চিঠি। কিন্তু ইমাম হুসাইন যখন চিঠি পায় সবাইকে নিয়ে বসতেছে, আপনারা অনুমতি দেননি আমি ওই জায়গায় যাইতাম কুফানগরীতে। পুরা মক্কার মানুষ কয় আপনি ওই কুফানগরীর চিনেন না, কুফানগরীর মানুষগুলা বেঈমান। বলে কেন? বলে আপনার বাবা হযরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে, তারা আপনার বাবার পায়ের মধ্যে তীর মেরে দিছে দাওয়াত দিয়ে নিয়া। আপনার বাবার খাবারের গোশত বকরির গোশতের ভিতরে তারা বিষ দিয়া দিছে। আপনি ইমাম হুসাইন সেখানে গেলে তারা আপনারও মানবে না, আপনারও তারা আঘাত করবে। আপনি যাইয়েন না, যাইয়েন না। 1250 লাস্ট একটা চিঠি যখন দিছে, ওই চিঠির মধ্যে কুফানগরীর মানুষ লেখছে, হে ইমাম হুসাইন তুমি যদি কারবালাতে না আসো, যদি আমরা তোমার কাছে বায়াত না করাও, তাহলে তোমার নামে আমরা হাসরের ময়দানে নবীর কাছে নালিশ করাম। বলে কিসের নালিশ করবা? বলে আমরা চাইছি হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য, হুসাইন আমাদের দাওয়াতে আসে নাই। ইমাম হুসাইন বলে এই প্রশ্নটা দেখা আমার বড় কষ্ট লাগছে, আমি রওনা করলাম কুফানগরীর উদ্দেশ্যে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে, মুসলিম বিন আকিল একজন আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছে। ভাইজান এখন যাইয়েন না। বলে কেন? বলে আপনি যদি এখন কুফানগরীতে যান, আপনারা যদি ওই এদিদারা মাইরা ফেলে, যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার নবী আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে তুমি বাইচা থাকতে আমার হুসাইন কেন আগে কুফানগরীতে গেছে, তুমি কি যাইতে পারলা না? আমি মুসলিম বিন আকিল নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি যাব, আমি যাই যদি আপনারা খবর দেই ওই জায়গার অবস্থা ভালো, তাহলে আপনি যাইয়েন, আর নচেত আপনি যাইয়েন না। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে মুসলিম বিন আকিল যখন সামনে সামনে যায়, উনি দেখলেন ওনা হাঁটতেছে, পেছন দিয়া কে জানি ওনার পাঞ্জাবিতে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল বলে আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুহাম্মদ, আমার পাঞ্জাবিতে ধরে রাখছে। ডাক দিয়া কই আব্বা, আব্বা আম্মা জান মারা গেছেন ছোটবেলায়, আপনি চইলা যাইতেছেন কারবালায়, আপনি যে আমাদেরকে ফালায়া যান, আপনারে নবী জিগাইবো, আমরা ছোট মানুষ, আমরারে কি আমার নবী জিগাইতো না? আব্বা যাইয়েন না, আপনি যখন কারবালার ময়দানে যাবেন আমরাও আপনার সাথে কারবালায় যাইয়া আমার ইমাম হুসাইনের পক্ষ হইয়া প্রতিনিধিত্ব করব। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলিম বিন আকিল ছোট দুইটা বাচ্চাকে নিয়ে রওনা করছে, কারবালার ময়দানে কুফা নগরীতে প্রবেশ করছে। চিঠির মধ্যে লিখে দিছে, ও ইমাম হুসাইন, আপনি কারবালায় আসেন, কুফা নগরীতে আসেন। আপনি কুফা নগরীতে আসলে আপনি এই জায়গার অবস্থা বড় ভালো দেখা যায়, বড় শান্তশিষ্ট দেখা যায়। আপনি আসলে তারা আপনার কাছে বায়াত নিবে। মুসলিম বিন আকিল বলে, আমি যখন কুফা নগরীতে আসলাম, আমার সাথে একসাথে 3000 সৈন্য এই কুফা নগরীর ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার কাছে বায়াত নিছে। তারা আমার দিয়ে চিঠি লেখাইয়া বাহকের মাধ্যমে এই খবরটা পাঠিয়ে দিছে। এই চিঠিটা লেখা যখন পিয়নের কাছে চিঠিটা দিছে, এবার তারা আমারে আটকায় ফেলছে, বন্দি করে রাখছে। বলতেছে, হে মুসলিম বিন আকিল, আমরা তো তোমার কাছে বায়াত নেওয়ার জন্য আসি নাই, তোমরা ইবনে জিয়াদের কাছে, ইয়াজিদের কাছে বায়াত নিবা, আর নচে তোমরা কতল হইবা। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আল্লাহর কসম রে, যেই নবীর হাতে হাত রেখে বায়াত নিছি, ওই নবীর হাতটা চাইরা ইয়াজিদের কাছে বায়াত নিব না। কারণ হুসাইনি মুসলমান যারা, তারা কোনোদিন ইয়াজিদের কাছে মাথা নত করতে পারে না। মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियासों का है बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। ইমাম হুসাইন কয়, জগতের মানুষ, আমি কারবালায় এমনি এমনি আইছি না, তারা আমারে দাওয়াত দিয়াই না, আমি হুসাইনের লগে বেঈমানি করছে। তো বেঈমানি যারা করে এরা কি হুসাইনি না এজিদি? আছে না এলাকায় এমন অনেক মা বাপ মরে গেছে, ছোট ভাইয়ের সম্পদ বুঝাই দেয় না এমন বেঈমান? মা বাপ মরে গেছে, বোন দিয়ে তার প্রাপ্ত সম্পত্তি দেয় না এমন বেঈমান আছে না? আবার এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদও খায়। এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়। খায়নি? আবার আপনারা এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আমরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটার ধরে নিয়ে এলাকার হদ্দার মাতব্বর বানান। ছি ছি, এদের চরিত্রটা কি? কোন খায় সুদ, খায় হারাম, খায় ফরের হক, এ কেমনে মসজিদের কমিটি হইতে যায়? ওই ডাক্তার তাহের ভাই কই? কই রে তাহের ভাই? আরে আমি চিন্তা করলাম সম্মানটা কত। কই তাহের ভাই? আরে ভাই নিচে থাকেন না ভাই, ঢাকা মেডিকেল আইয়েন ভাই, আপনারা সম্মানিত মানুষ। আজকের বিশেষ অতিথি কো? আমি তো বুঝলাম না বিষয়টা, আপনারা স্টেজ আইন্ডার করে দিয়ে বুঝি হ্যান্ডেল আলো করে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার কষ্ট হইতেছে? বয়ান যতটুকু করবো ততটুকুর ভিতরে আমার এই বয়ান থেকে কিন্তু আমলের ওয়াজ নাই, এই বয়ানের ভিতরে ইমানের ওয়াজ। কি ওয়াজ? যদি কয় যে কিচ্ছা কাহিনী কয়ে গেছে, তা আমার সাবজেক্ট দিছি কিচ্ছা কাহিনী, ঠিক আছে তো? তবে এটা থেকে ইমান তাজা হইবে। কি তাজা হবে? আহলে বাইতের ভালোবাসা মুহাব্বতের কথা আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন না আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওনারা যখন এবার ঘরের মধ্যে জেলখানায় বন্দী করছে, কয় না আমি ঈমান গ্রহণ করতাম না। আল্লাহর কসম, হযরত মুসলিম বিন আকিল রে সন্তান দুইটারে আলাদা কইরা নিচে দাঁড় করাইয়া ইয়াজিদের বিল্ডিং এর উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের কল্লাটা আলাদা করে ফেলছে। ইয়াজিদ, কেন তুমি তার কল্লা আলাদা করলা? বলে সে আমার কাছে বায়াত গ্রহণ করে নাই, আমি চাইছি তাকে আমার কাছে বায়াত গ্রহণ করাইতে। সে হুসাইনের কথা বলে, নবীর বংশের কথা বলে। আমি জানতে চাই, যে নবী বলছে নবীর বংশরে ভালোবাসলে জান্নাত দিব,
মুসলিম বিন আকিল যদি তরবারির আগার মধ্যে থাকে, উনি তো ওই নবীর বংশের কথাই বলবে, কারণ আমরা তো সবাই জান্নাতি চাই। জান্নাত যদি চান, কারণ নবীকে ভালোবাসতে হবে, নবীর বংশরে ভালোবাসতে হবে। ছোট দুইটা বাচ্চা, এদেরকে জেলখানায় আটকে রাখছে, কিন্তু জেলখানার যে পাহারাদার সে ওই ইমাম হুসাইনের পাগল, ইমাম হুসাইনের ভক্ত। মারহাবা। এবার ইয়াজিদের দলের জেলখানার ওই লোকটা মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চারে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওই দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে হাঁটতে কোন জায়গার মধ্যে যে রাস্তা পাইতেছে না, আজকে আমার যে অবস্থা সেরকম আপনারা নাইতে মেঘদের থেকে এরপর আর আমি রাস্তা চিনি না, একবার ইন্ডিয়াতে একবার ইন্ডিয়াতে, এক জায়গা পাই আরেকবার। বুঝতে পারছেন তো? আমি এভাবে আসতেছিলাম, ঠিক ছোট দুইটা বাচ্চা এমন ভাবে ঘুরতে ঘুরতে কোনো জায়গা পায় না, একটা গাছের নিচে কূপের পাশে যায় এভাবে বসে আছে। সকালবেলা একজন দাসী এসে কূপ থেকে পানি তুলে নিয়ে যাবে, সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইটা ছেলে দেইকা সে কোলে করে নিয়ে গেছেন, কারণ ওই দাসী যার কাজ করে ওই মহিলা আবার আহলে বায়াতের প্রেমিক। জোরে কোন সুবহানাল্লাহ। দাসীটা ছোট দুইটা বাচ্চারে নিয়ে যখন মহিলার কাছে দিছে, মহিলা আদর